আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সারা মুসলিম জাহানের আজ হৃদয়ে রক্তক্ষরণ ঘটছে। প্রিয় গাজাবাসীর এই করুণ পরিণতি দেখে তারা আজ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছে। ইসরায়েলি ইহুদির এই আগ্রাসনের নির্মম বোমাবর্ষণে আজ গাজা ধূলিসাৎ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, কোনো চিহ্ন নেই। আমেরিকার সাহায্যে, ইউরোপীয়দের সাহায্যে এবং শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলির সহযোগিতা নিয়ে তারা আজ গাজাকে শেষ করে দিয়েছে। কিন্তু তারপরেও পৃথিবীর ইমানদার এবং মুসলিম চেতনায় যারা বিশ্বাসী তারা বসে থাকতে পারছে না। শুধু মুসলিম জাহানই নয়, ইহুদি খ্রিস্টানরাও, দেশের অন্যান্য জাতীয় ধর্মাবলম্বীরাও আজ হোয়াইট হাউস থেকে শুরু করে পৃথিবীর বহু প্রান্তে আনাচে কানাচে তারাও প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ছে। এমন নির্মম হত্যাযজ্ঞ দেখে ফিলিস্তিনের আজ গাজাবাসীর নারী, শিশু, সাধারণ মানুষ, হাসপাতাল, মসজিদ সমস্ত জায়গায় বোম্বিং করে শেষ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে ঢাকার শাহবাগে বাংলার ইতিহাসে সর্ববৃহৎ বিক্ষোভ মার্চ ফর গাজা হতে যাচ্ছে 12ই এপ্রিল শনিবার। ঢাকার শাহবাগ থেকে এই বিক্ষোভ কর্মসূচি, এই মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে দল মত নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে সেখানে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজহারি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ এবং বিদেশে সবচেয়ে গ্রহণযোগ্য খ্যাতিমান আলেম শায়েখ আহমদুল্লাহ সাহেব, সশরীরে থাকবেন নির্যাতিত মুসলিম উম্মার অন্যতম নেতা মামুনুল হক, সেখানে থাকবেন দেশের বৃহত্তম রাজনৈতিক ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, থাকবেন এনসিপির নেতৃবৃন্দ, ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহ সে ঘোষণা দিয়েছে। আরও থাকবেন খেলোয়াড়দের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ সাবেক অধিনায়ক, সে ঘোষণা দিয়েছে, আহ্বান জানিয়েছে ক্রীড়াপ্রেমী মানুষদের, ছাত্র বন্ধুদের। আরও থাকতেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব, তিনি সাংবাদিক মহলকে ডেকেছেন। তার মানে দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে 12ই এপ্রিল এই মার্চ ফর গাজাতে আমন্ত্রণ জানিয়েছেন। আমি থাকব, আপনিও আশা করি থাকবেন ইনশাআল্লাহ। এই প্রতিবাদের মাধ্যমেই আমরা জানিয়ে দিতে চাই মুসলিমের শত্রুদের যে আমরা এখনো সীসাঢালা প্রাচীরের মতো এক, ঐক্য, এবং যে কোনো সময় আমরা গর্জে উঠতে পারি, ঝাঁপিয়ে পড়তে পারি অন্যায়ের বিরুদ্ধে, মুসলিম শত্রুদের বিরুদ্ধে। তাই প্রিয় দর্শক, আর ঘরে বসে থাকা নয়, আমাদের যার যেখানে যে অবস্থায় যেভাবে সম্ভব তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, প্রতিবাদে ফেটে পড়তে হবে, গর্জে উঠতে হবে। সেই সাথে তাদের সকল পণ্য, যত কষ্টই হোক আমাদের পরিবারের সদস্যদের মেনে নিয়ে বিকল্প পণ্য খুঁজে বের করতে হবে, এবং আমাদের কাছে বিক্রি করা এই পণ্যের অর্থ দিয়ে তারা আমাদের উপরেই গোলা বারুদ বর্ষণ করছে, সেটা আর হতে দেওয়া যায় না। তাই আসুন তাদের সকল পণ্য বর্জন করি। তাদের যেই দোকানে এই পণ্য পাওয়া যাবে সেখান থেকে অন্য পণ্য কেনাও বন্ধ করতে হবে। যদি বলে কেন ভাই, বলতে হবে যে আপনার এই ইসরায়েলি পণ্য যদি আপনারা কেনা বেচা বন্ধ না করেন তাহলে আমরাও আপনার দোকান থেকে নেব না। বিকল্প যে দোকানে আমরা অন্য পণ্য পাবো সেখান থেকে বেশি বেশি কেনা শুরু করব, তাহলে অন্যরা আগ্রহী হবে। এমন আহ্বান জানিয়ে আমি সকলের প্রতি এই মার্চ ফর গাজা কর্মসূচিতে, 12 এপ্রিলের এই কর্মসূচিতে আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আপনার প্রিয়জনকেও আমন্ত্রণ জানাচ্ছি। আপনিও ছড়িয়ে দিন এই কর্মসূচিতে প্রিয়জনের কাছে দাওয়াত। তাহলেই কেবল এই মার্চ ফর গাজা কর্মসূচি সফল হবে। পৃথিবীবাসী দেখবে বাংলার জমিন থেকে আজ কিভাবে প্রতিবাদের আওয়াজ আকাশে বাতাসে প্রতিধ্বনি হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ গাজাবাসীর সকলকে, এই ফিলিস্তিনের সকল শহীদদের মহান আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদেরকে এর প্রতিবাদে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।